কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে এখন ঘড়িতে কটা বাজে বলো তো? ঘড়িতে বাজে রাত্রি 10টা, সাড়ে 10টা। সাড়ে 10টা। আমি এত তাড়াতাড়ি যদি ঘুমাই না, আমার ক্লাস থাকে এই সময়। তো আজকে তো ক্লাস হলো না, আজকে একটু প্রবলেমের কারণে ক্লাসটা অফ দিয়েছি। তো সেই কারণে ক্লাসটা তো অফ হয়ে গেছে, আমি এখনই ক্লাসই করাচ্ছিলাম, তো যাই হোক ক্লাসটা অফ দিতে হয়েছে। তো আজকে আমি অনেকদিন থেকে তোমাদের ভাবছিলাম কি একটা ব্লগ ভিডিও শ্যুট করব, কিন্তু বেশ কিছুদিন থেকে ভাবছি কিন্তু আর হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকে আমি কিন্তু মানে ব্লগ ভিডিওটা শ্যুট করব ভেবেছি, তো আমি ভাবলাম চলো শুরু করা যাক। তার জন্য কিন্তু এই রাত্রিবেলায় কিন্তু আমি মানে শুরু করে দিয়েছি। কালকে অবশ্যই কন্টিনিউ করব পুরো ভিডিওটা, তো কালকে আবার সন্ধ্যেবেলায় তোমাদের আপলোড করব, তার জন্য আরো রাত্রে কিন্তু আমি শুরু করলাম। তো চলো আমি ক্লাসে কি কি দেখাচ্ছিলাম, কি শেখাচ্ছিলাম তোমাদের শেয়ার করি। কারণ তোমাদের মনে অনেকের ভয় আছে কি অনলাইন ক্লাসে তো একদম ভালো শেখা যায় না, ঠিকঠাক শিখতে পারবো কিনা, অনলাইন ক্লাসে কেমন শেখা যায়, এরকম না গো। বেশ ভালোই শেখা যায়, বেশ ভালো না বেশ ভালোই শেখা যায়। আমার তো ভীষণ মানে মনে হয় খুব ভালো শিখতে পারছে মেয়েরা। তো ওদের আজকে দেখাচ্ছিলাম মধুবালা ব্লাউজ করবো, আর আমি না পার্ট বাই পার্ট দেখাই, একদিনে পুরো ব্লাউজটা সেলাই করে দেখাই না, মোটেই না। প্রথমে আগে ড্রয়িং দেওয়া হয়, তারপরে কাটিং, পেপার কাটিং, তারপরে গিয়ে আমরা কাপড়ে কাটিং করি, তারপর সেলাই করি। এরকম ভাবে স্টেপ বাই স্টেপ যাই, তো এভাবে আস্তে আস্তে শেখানো হয়, খুব ভালো মতো শিখতে পারে মেয়েরা। তো যাই হোক চলো, তোমাদের ক্লাস তো শুরু হচ্ছে জানোই, আবার জুলাইয়ের 20 তারিখ থেকে একটা নতুন ক্লাস স্টার্ট হচ্ছে, যেটা হচ্ছে কুর্তি ক্লাস। তো সেখানে তোমরা জয়েন করতে পারো। তো যাই হোক এখন তো আমার পুরো টেবিল পুরো ফাঁকা করে ফেলেছি, একটু গুছিয়ে নিলাম। এবার যাব ঘুমোতে। আর ঘুম যদিও আসবে না, একটু ভিডিও দেখবো বা এডিটিং করবো, এসবগুলো করবো। তো এখন সবাই ঘুমিয়ে পড়েছে আর আমার ঘরের কাজ টাজ হয়ে গেছে। আর কালকে তোমাদের একটা ব্লাউজ কাটিং আমি দেখাবো, কতগুলো ব্লাউজ কাটিং করছি না করছি সেটা দেখাবো। কারণ তোমরা একই রকম ভিডিও দেখতে দেখতে তো বোরিং হয়ে গেছো, ঠিক আছে? তো কালকে আমি কি কাটিং করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কাল সারাদিনে কি কাজ করছি। তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, আশা করছি এই ভিডিওটা তোমাদের কিন্তু খুব ভালো লাগবে, তো প্লিজ তোমরা ভিডিওটা কিন্তু পুরো কন্টিনিউ করতে থাকো। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 10:30। চলো তোমাদের দেখো, এই দেখো দেখতে পাচ্ছ কটা বাজছে, 10:30। আর আমার রান্নাঘরের কিন্তু পুরো কাজ কমপ্লিট হয়ে গেছে, আর সবাই ঘুমিয়ে পড়েছে, আর আমি এখানে বসে একাই করছি কাজ। তো এখানেই আমি কাজ করছিলাম। তো এখন আপাতত চলো ঘুমিয়ে পড়ি। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট, গুড নাইট। সকালে দেখা হচ্ছে। তোমাদের সকাল তো এই ফোনে হাত দেবো আর সকাল হয়ে যাবে, তাই না? এই ফোনে হাত দিচ্ছি আর সকাল হয়ে যাবে, তো চলো সকালেই দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট সবাইকে। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালো আছো। তো চলো, তোমাদের তো সকাল দেখতেই পেলে, একদম ফোনে হাত দেওয়ার সাথে সাথে সকালও হয়ে গেছে। আর আমি সত্যি সত্যি সকালে ঘুম থেকে উঠে চোখ মুখ দেখে বুঝতেই পারছো, সকালে ঘুম থেকে চোখে মুখে জল নিয়ে কিন্তু শুরু হয়ে যায় আমার কাজ। যেমন ধরো ঘর ঝাড় দেওয়া, যেটা আমাদের নর্মাল হাউস ওয়াইফদের যা কাজ হয়। আমিও একজন তোমাদের মতনই হাউস ওয়াইফ, যারা আমার ভিডিও দেখো। তো আমি তোমাদের মতনই একজন হাউস ওয়াইফ, যারা বাড়ির কাজ, সংসারের কাজ সমস্ত কিছু করে। আর আমাদের বাড়িতেও না এরকম কাজের লোক নেই যে সকাল থেকে উঠে সংসারে কাজ করে, এরকম কোনো কিছু নেই। আমি আর মামনি দুজন মিলেই কিন্তু সংসারের কাজগুলো করে নিই। তো সকাল থেকে উঠে দেখো ঝাড় দেওয়া, ঘর মোছা, কাপড় ধোয়া, এই যেসব নর্মাল কাজ হয় সেইগুলোই কিন্তু আমাদের করতে হয়। তো সেইগুলো করি। তোমরা অনেকেই বলো দিদি তুমি এত কিছু করে কিভাবে এত কিছু মেনটেন করো, সেলাই করা, তারপরে ক্লাস থাকে, ভিডিও থাকে, এত কিছু কিভাবে ম্যানেজ করো? তো দেখো সকালে ঘুম থেকে উঠেছি, তাও খুব একটা যে সকাল সকাল উঠি সেটাও নয়। আজকে তো ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছিল। তো যাই হোক ঘুম থেকে উঠেই ঝাড় দিয়ে ঘর মুছে সেগুলো চলে এসেছি। আর ওপরের আবহাওয়াটা দেখো, মানে আজকাল সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে দেখো পুরো মানে চারিদিক সবুজ সবুজ ভরে গেছে, গাছের মধ্যে এখনও মানে এখনও বৃষ্টি, যেন হালকা হালকা বৃষ্টি হচ্ছেই। একদিক থেকে খুব ভালো লাগছে। তবে এক টাইমে বৃষ্টি কিন্তু ভালো লাগতো না, যখন আমি গ্রামের বাড়িতে থাকতাম। বৃষ্টি হলেই না এত প্যাচপ্যাচে কাদা হতো না, মানে তখন আর বৃষ্টিটাকে যেই অনুভব করা সেটা কিন্তু হতো না, মানে একটু বিরক্তিই লাগতো। যাই হোক এখন বেশ ভালোই লাগছে। তো এখন একটু সকালবেলায় চলে এসেছি একটু ছাদের ওপরে। সব দিন আসা হয় না, তো যেহেতু বৃষ্টি ভেজা সকাল বুঝতেই পারছো, বেশ ভালোই লাগছিল। তাই এখানে কিছু কিছু গাছ আমার লাগানো ছিল, তোমাদের তো দেখিয়েছিলাম, সেই গাছগুলো একবার দেখলাম কত বড় হয়েছে। দেখতে পেলে শশা গাছ, পুঁই গাছ, এই গাছগুলো বেশ হচ্ছে। মানে কি বলতো, এগুলো টবের মধ্যে তো খুব একটা যে ভালো হয়ে উঠছে সেটা কিন্তু নয়। আর মাটির খুব অসুবিধা, যাই হোক
আমি সকাল সকাল চলে এসেছি, ব্রাশ করে দেখো কাপড়গুলো ধোয়ার কারণে রেখে এসেছি, আমি পরে ওটা ধুয়ে নেবো। আর এখন বসেছি এক গ্লাস জল নিয়ে, যেটা খুব কষ্ট হলেও চেষ্টা করি খাওয়ার, মানে সকালবেলাতে খালি পেটে জল খেতে একদমই ইচ্ছে করে না। আর কিছু দেখতে পেলে বাদাম, ছোলা ছোলা ভেজানো থাকে, ওটা রাত্রে ভিজিয়ে রাখা হয়, সেইগুলো কিন্তু আমাদের বাড়ির সকলেই খায়। তো যাই হোক, খাওয়া দাওয়া করে সকালে চাটাও সেরকমভাবে খাই না, তবে হালকা একটু মুড়ি খাই, কারণ খালি পেটে চা খেলেও আবার প্রবলেম হয়। আর বিস্কুট টিস্কুট তো খেতেই পারি না, ওটা আমার একদম সহ্য হয় না। যাই হোক, সকালে দেখো সব করে স্নান করে জলখাবার খেয়ে মামুনি বসে গেছে নিজের কাজে, মানে মামুনি শুরু করে দিয়েছে রান্নাবান্না। আজকে যেহেতু বৃষ্টি হচ্ছে তাই আজকে হবে খিচুড়ি, আজকে সারাদিনই বৃষ্টি হচ্ছে তাই খিচুড়ি রান্না হবে, সেরকম কিছু নাই। আর আমার হাজব্যান্ড আর ছেলের এক জায়গায় নিমন্ত্রণ আছে, মানে যেখানে ফিস্ট হচ্ছে বিরিয়ানি, তো সেখানে ওরা যাবে, আমরা বাড়িতে এই কজন, তাই রান্নাবান্না মামুনি করছে। আর এইদিকে আমি বসে গেছি কাজে। আর এই কাজগুলো আমি আগের দিন করে রেখে আজকে আমাকে করতে হবে কাটিং, যেটা হচ্ছে আর একটা যে সাদা রঙের প্যান্ট দেখলে সেটা কাটিং করতে হবে। তারপরে এখানে এই যে ব্লাউজ পিসগুলো দিয়ে গেছে বেশ কিছুদিন, কিন্তু এতটাই ব্যস্ত ওর, তো আমাকে করে দিতেই হবে। এটা দুটো দেখতে ভেলভেটের কাপড় আছে, তো দুটো মিলে প্রায় 80 সেন্টিমিটার মতো হবে। তো এই দুটো ব্লাউজ, দুটোই ব্ল্যাক কালারে, একজনেরই, তো দুটোই কাটিং করব। কাটিংয়ের কারণে আমার আর সেলাই করে মানে সেলাই হচ্ছেই না। তো যেগুলো কাটিং করি আগেরগুলো আগে করতে হয়, বুঝতেই পারছো। আর এখনও দেখো বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টি যেন ছাড়ার নামই নিচ্ছে না, মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, ওইসব সমস্ত কাজ সেরে এখন চলে এসেছি কাটিং করতে। তো প্রথমে আমরা দেখো আগে সাদা যেই প্যান্টের পিসটা নিয়েছি সেটা কাটবো। আর এটা না একটা বাচ্চাদের, এর আগে আমি একটা লাল রঙের চুড়িদার বানিয়েছিলাম, যেটা মা মেয়ের দুটোর, তো ঠিক ওটারই কিন্তু এই প্যান্টগুলো হচ্ছে, মানে আগে চুড়িদারটা বানানো হয়ে গেছে, প্যান্টের পিসটা আমাকে পরে দেওয়া হয়েছে। তো প্যান্টগুলো আগে বানিয়ে নিয়েছি নর্মালি, যেমন আমরা কলিদার প্যান্ট কাটিং করি সেরকমভাবে। প্রথমে দেখো আমরা এখানে ডবল ফোল্ড করে না, আগে আমরা কোমর পটিটা কাটিং করে নিলাম চওড়াতে ভাঁজ করে। তো তোমাদের তো এর আগে আমি অনেকবার প্যান্ট কাটিং দেখিয়েছি, তাই আমি অতটা ডিটেলসে দেখাচ্ছি না। তো আমি কিভাবে কাটিং করি, তো এখন ঘড়িতে ওই 11টা সাড়ে 11টা বাজে। তো তার মধ্যে দেখো আমার স্নান, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মামনি রান্নাবান্না করে। তো এই সময়টা মানে এই 11টা সাড়ে 11টার পর থেকে 1টা থেকে 1:30, মানে 1:30 এইরকম সময়, যেই সময়টুকু পাই এই সময়টুকুতে মানে আমি যত সমস্ত কাটিং করা বলো, সেলাই করা বলো, এই সময়টাতে পাই। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পরে কিন্তু আর সময় হয় না, সেটা হচ্ছে আমার ক্লাস টাইম, 3টে থেকে ক্লাস থাকে। তারপরে আবার ক্লাস শেষের পরে আমারও সংসারে কিছু কাজ থাকে, সেগুলো করার পরে তারপরে কিন্তু আমার আর সময় হয় না। ভিডিও এডিটিং থাকে, তোমাদের 7:30টায় ভিডিও আপলোড করতে হবে, সেগুলো থাকে। তো সেই সব করে 7:30টা পর্যন্ত প্রায় কিন্তু আমি ব্যস্তই হয়ে পড়ি রাত্রি। তারপরে কিন্তু আর আমি সেলাইয়ে বসতে পারি না। তো এই সব কাটিং করে রাখি, তারপরে 7:30টার পর থেকে আবার কিছুক্ষণ কিন্তু আমি সেলাইয়ে বসি। তো কোনো দিন রাত্রেও ক্লাস থাকে, তো সেই দিন আবার কিছুটা সময় করি, তারপরে গিয়ে আবার রাত্রে ক্লাস থাকে। আবার কোনো দিন রাত্রে ক্লাস থাকে না, সেই দিন কিন্তু আমি রাত্রে সেলাইগুলো করি। তো ঠিক এইভাবেই কিন্তু প্রতিদিন আমার প্রতিনিয়ত এরকমভাবে কিন্তু চলতে থাকে। আর এটা আমি খুব এনজয় করি, কারণ একা থাকতে আমার খুব ভালো লাগে। একা থাকতে আমার ভীষণ ভালো লাগে, মানে ভালো লাগা হয়ে গেছে। কারণ একসাথে থেকে আমি দেখেছি, মানে এমন মানুষ আছে যারা একসাথে থাকলে নানান মানুষকে চিনতে পারা যায়, যারা তোমার ভালো চাইবে না। তো সবসময় নিজের কাজকে নিয়ে ব্যস্ত থাকি। আমি আমার মেশিন খুব ভালোবাসি, আমার কাঁচি, ছুঁচ, সুতো এইগুলোই আমার বন্ধু। আর এই কাপড় আমার, মানে মন ভালো না থাকলে আমি কিন্তু কিছু একটা তৈরি করে ফেলি, সেটাতে কিন্তু আমার মনটা অটোমেটিক ভালো হয়ে যায়। তো আমার এটাই ভালোবাসা, ভালো লাগা সমস্ত কিছু, তাই আমি একাই থাকতে ভীষণ পছন্দ করি। আর ওটা নিয়ে, কাজ নিয়ে আমি ব্যস্ত থাকি। তো চলো আজকে যাই হোক কতগুলো কথা বললাম, তো এইভাবে আমার কিন্তু সারাদিনটা কেটে যায়। তোমরা চাইলে তোমরাও কিন্তু করতে পারবে যদি চেষ্টা করো। এবার দেখো সবার সংসারের কাজ কিন্তু একই রকম আবার থাকে না। বলে দিদি তোমার সংসারের কাজ কম হয়েছে, অবশ্যই আমার সংসারের কাজ এখন অনেকটাই কম হয়েছে। হ্যাঁ, এখন আমার সংসারের কাজ কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। তো সেই কারণে হয়তো আমি পারছি। আর অনেকেই বলো দিদি আমার মতো কাজ না, অবশ্যই অনেক আমাদের মতো যারা হাউস ওয়াইফ, অনেকের অনেক কাজ থাকে, ছোটো বাচ্চা থাকে, তাদেরকে সামলানো, সংসারের সমস্ত কাজটা করা, সেই কাজ করে কিন্তু পেরে ওঠো না। তবে যতটুকু সময় পাবে চেষ্টা করবে নিজের কাজটাকে দেওয়া, কাজটাতেই কিন্তু তোমার সম্মান বলো, ভালো মানে ভালো থাকা বলো, সমস্তটাই। তো চেষ্টা করবে একটু সময় দেওয়া। আস্তে আস্তে বাচ্চারা বড় হলে দেখবে একটা টাইমে আসবে, এসে তুমিও কিন্তু সময় পাবে। তো যাই হোক চলো, এখানে আমি কাপড় এখানে কাটিং করে নিচ্ছি। এখানে কিন্তু আমি 32 সাইজ না, এটা হচ্ছে 36 সাইজের একটা ব্লাউজ আমি কাটিং করছি, ভেলভেট কাপড়ে, যেটা তোমাদের দেখালাম।
তো এখানে আমি প্রফেশনাল নিয়মে কিন্তু কাটিং করছি। প্রথমে দেখো ফুল শোল্ডার নিয়েছি, যেহেতু এটা বোট নেকের ওপরে হবে, তো ফুল শোল্ডার নিয়েছি, মানে পুট 14 ছিল, হাফ করেছি, 1 ইঞ্চি ডাউন করেছি। তারপরে এখানে দেখো আমাদের যে ছাতি আছে সেই ছাতিটাকে আমরা কি করব, 6 দিয়ে ভাগ করব, তার সাথে 1 ইঞ্চি প্লাস করে কিন্তু ছাতির যে লাইনটা সেটা নিয়ে নিয়েছি। ছাতির সাথে 3 ইঞ্চি প্লাস করে ছাতিটাকে 4 ভাগ করেছি, সাথে কিন্তু 2 ইঞ্চি প্লাস করেছি। কোমরটা 4 ভাগ করে 2 ইঞ্চি প্লাস করেছি লুজের জন্য। এবার আর্মহোলে দেখো 1 ইঞ্চি নিয়ে এরকম শেপ দিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটা আমাদের দেখো গলার ডিপ রেখেছি আমরা 3 ইঞ্চি, আর চওড়াটাও 3 ইঞ্চি রেখেছি, যেহেতু বোটনেক করব। আর তারপরে আবার নিচে কিন্তু আমাদের একটা ডিজাইন হবে। অবশ্যই এটার সেলাইটাও তোমাদের দেখাবো, অবশ্যই দেখাবো কিভাবে আমি ডিজাইনগুলো করছি, সমস্তটাই কিন্তু তোমাদের পরের ভিডিওতে দেখানো হবে, ঠিক আছে। আর তোমাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আশা করছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে। আর তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস শুরু হচ্ছে, যেটা হচ্ছে জুলাইয়ের 20 তারিখ থেকে বিভিন্ন ধরনের কুর্তি শেখানো হচ্ছে, যেখানে বিভিন্ন ডিজাইনার কুর্তি তোমরা শিখতে পারবে। ওটা 3 মাসের কোর্স থাকছে, আর 2000 টাকা ফিস থাকছে। লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস কিন্তু থাকছে, মানে লাইভ ক্লাস সাথে সাথে আমার সাথে ক্লাস করতে পারবে, এবং রেকর্ডিং ক্লাসও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, চলো এবার আমরা সামনের পার্টটা যেহেতু কাটিং করব, তো প্রথমে আগে পেপারে আমি কাটিং করে নিই সামনের পার্টটা। তো দেখো এখানে প্রথমে আগে কি করবে, পুট নিয়ে নেবে, ফুল শোল্ডার যেটা নিয়েছিলাম 1 ইঞ্চি ডাউন, তারপরে এটাকে 2.5 ইঞ্চি নিয়ে মিলিয়ে নিলে, তারপরে ছাতির লাইনটাকে বের করে নিলে, যেমন ব্যাক পার্টটা করেছি। এখানেও ছাতি নিয়ে নিলে, 2 ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলে। তারপরে দেখো এখান থেকে দেখো আমাদের যেই শোল্ডার আছে, শোল্ডারটার মিডিল করবে, মিডিল করে নিয়ে লম্বার মাপটা নেবে, ঠিক আছে। সামনের লম্বাটা এইভাবে নেবে, লম্বা যা হবে তার সাথে 1 ইঞ্চি প্লাস করে লম্বাটা নিয়ে নেবে। এটা আমি একটু প্রফেশনাল নিয়মে করছি, অনেকে বুঝতে পারবে না হয়তো, কারণ বেসিক নিয়মে বেশি দেখায়, তো এটা আমি প্রফেশনাল নিয়মে কিন্তু কাটিং করছি। তো কোমরের মাপটা নিয়ে নিতে হবে, 2 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিয়ে নিতে হবে। তো এখানে টেকিংয়ের জন্য কিন্তু 2 ইঞ্চি, মানে যেহেতু আমরা টেকিং দেবো সামনে, যেই প্রিন্সেস কাটের টেকিংটা সেটা কিন্তু 2 ইঞ্চি নেব, তো সেটা আমরা নিয়ে নেব। তো এখানে দেখো আমরা রেডি শোল্ডার, গলার যে মানে ডিজাইনটা কি হবে সেই হিসাবে কিন্তু মাইনাসও করতে হবে, যেহেতু সামনে একটু ডিপ হচ্ছে, তাই সামনে ডিপের জন্য পুট কিন্তু মাইনাস করতে হবে, মানে শোল্ডার মাইনাস করতে হবে। তো এখানে আমি 1 ইঞ্চি শোল্ডার মাইনাস করলাম, তারপরে গিয়ে এরকম আর্মহোলটাকে ড্র করলাম। ড্র করে দেখো যেখানে আমাদের কোণ মতো হয়ে আছে সেটাকে কিন্তু একদম পুরো মানে একদম সমান করে দিতে হবে, ঠিক আছে। এই যে 1/2 ইঞ্চি আমি যেটা সমান করলাম সেটা কিন্তু এরকম সমান করে নিতে হবে। তারপরে গিয়ে আমাদের গলার ডিপ রাখছি এখানে 7 ইঞ্চি, তারপরে এরকমভাবে নিয়ে, এটা যেহেতু 4 কোণা গলা হবে, তো আমি 4 কোণা এখানে শেপ দিলাম। তোমরা যে কোনো ডিজাইন করতে পারো। এখানে 1 ইঞ্চি নিয়ে আমরা এখানেও কিন্তু শেপ দেবো। তার আগে কি করতে হবে, মোহরা যে স্ট্রেট দাগ দিয়েছি সেটার মিডিল বের করতে হবে, ভেতর দিকে 2 সুত নিয়ে যেতে হবে, তারপরে গিয়ে ওখান থেকে মোহরা শেপটা দিতে হবে। এটা কিন্তু প্রফেশনাল নিয়মে আমি করছি, বারবার বলে দিচ্ছি, তোমরা হয়তো বেসিকের সাথে মেলাতে যাবে তো অনেক জায়গায় হয়তো মিলবে না। এবার দেখো আমাদের যে শোল্ডার আছে মিডিল থেকে ধরবে, ধরে আমাদের পয়েন্টের মাপ নেবে, পয়েন্টের সাথে 1/2 ইঞ্চি প্লাস করে নেবে। আর এদিক থেকে দেখো পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্বটা বের করে নেবে। পয়েন্ট থেকে পয়েন্টের দূরত্ব আমার 7.5 ছিল, হাফ করলাম, 4.25 ইঞ্চি হলো। নিচে গিয়ে 1/2 ইঞ্চি কম নিয়ে মার্ক করলাম। তারপরে যে 2 ইঞ্চি এক্সট্রাটা নিয়েছি, 2 ইঞ্চি এক্সট্রাটা দেখো টেকিংয়ের জন্য নিলাম। তারপর 1.5 ইঞ্চি সোজা নিয়ে এরকমভাবে প্রিন্সেস কাটের শেপ দিয়ে নিলাম। আর তোমরা যদি এটা আরও ডিটেলসে শিখতে চাও, আমার কিন্তু অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড করা আছে প্রিন্সেস কাটের ওপরে বলো, তো তোমরা প্লিজ ভিডিওগুলো যদি প্রথম থেকে শেষ অবধি দেখো তাহলে কিন্তু তোমরা সুন্দর মতো ব্লাউজ শিখে যাবে। কিন্তু তোমাদের একটাই দোষ, তোমরা কিন্তু পুরো ভিডিও দেখো না, তারপরে গিয়ে বলো দিদি তুমি শেখাচ্ছ না, ঠিক করে শেখানোর ইচ্ছে নেই। এটা যেহেতু আমি ব্লগ ভিডিও একসাথে অনেকগুলো কাটিং, তোমাদের তো আর ডিটেলসে দেখাতে পারবো না। আমি যখন ডিটেলসে ভিডিও দিই তখন কিন্তু তোমরা দেখো না, ঠিক আছে। তো এখানে দেখো আমি তবুও তোমাদের দেখানোর বা বলার চেষ্টা করছি। তো এই হয়ে গেল দেখো আমাদের পুরো ড্রয়িংটা, এবার যেমনটা আছে সেরকমভাবে কাটিং করে নিতে হবে। আর এই পার্টগুলোকে বসিয়ে আমরা কোথায় কতটুকু প্লাস করছি সেটাও কিন্তু দেখতে হবে। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর তোমরা, বারবার বলছি, তোমরা যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমি একটু বেশি বকবক করে ফেলি, কারণ বকবক না করলে তো ভালো লাগবে না তোমাদের ভিডিওটা দেখতে। তো দেখো এখানে যতটুকু আমাদের মাইনাস করা ছিল কাটিং করে নিলাম। এবার এটাকে বসিয়েই কিন্তু আমাদের কাটিং করতে হবে। আর এটা ডিটেলস দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবে। আর ঝটপট করো, যারা চাইছোই ক্লাসটা জয়েন করতে, ঝটপট করে জয়েন করে নাও, কারণ ক্লাস শুরু হতে কিন্তু বেশি সময় নেই, ঠিক আছে, যেটা কুর্তি ক্লাস। আর তোমরা যদি ব্লাউজ ক্লাস করতে চাও সেটা হচ্ছে আগস্টের 5 তারিখ থেকে ব্লাউজ ক্লাস কিন্তু শুরু হচ্ছে, সেই ক্লাসেও কিন্তু জয়েন করতে পারো। তো দেখো এইখানে দেখো আমরা যেই দেখো এই সাইড থেকে দেখো আমরা কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, আর সামনের দিকে 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, কারণ সামনের দিকে আমাদের হুক হবে, তার জন্য সামনের দিকেও 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি,
নিয়েছি, আর এই সাইডেও কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। এখানেও দেখো প্রিন্সেস কাটে যে শেপটা দিয়েছিলাম সেখান থেকে কিন্তু 1/2 ইঞ্চি এক্সট্রা নিতে হবে, কারণ এই দুটোকে ধরে আমাদের সেলাই করতে হবে 1 নম্বর পার্ট আর 2 নম্বর পার্টটাকে। তো এইভাবে 1/2 ইঞ্চি এক্সট্রা কিন্তু নিতে হবে, সেই কারণেই কিন্তু আমাদের পেপার কাটিং করতে হয়। তো দেখো আমাদের কাটিং তো কমপ্লিট হয়ে গেছে। এইগুলোকে আমরা বসে কিন্তু আবার লাইলিনও কাট করে নেব। তো সেইগুলো আর সব কিছু দেখালাম না, কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে। তো ওই কারণে আর দেখালাম না। এবার হাতাটাকে কাটিং করে নেব, তারপরে কিন্তু আর একটা ব্লাউজ আছে সেটাকেও কাটিং করে রাখবো। তাহলে এখন ওই ঘড়িতে কটা বাজে, 12:30 কি 1টা এরকম বাজে। তো 11টা 11:30 থেকে আরও অনেক কাজ করেছি। আর এই দেখো কাটিংও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে দুপুরে খাওয়া দাওয়া করে বা যা ধোয়া মাজা থাকে সেগুলো করে নিয়ে তারপরে 3টে থেকে আবার ক্লাস থাকে। তো এখন আমি কিছুটা এগিয়ে রাখার চেষ্টা করছি, এখন সেলাই করার চেষ্টা করছি কিছুটা যতটুকু হয়, তারপরে গিয়ে খাওয়া দাওয়া করে ক্লাসে। তারপরে আবার বিকেল থেকে বললাম ভিডিও এডিটিং থাকে, সন্ধ্যের অনেক কাজ থাকে, সেগুলো করে আবার রাত্রি 7:30 থেকে আবার কাজে বসি। এইভাবে আমার সারা দিনটা কাটে। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাও। আর যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তো বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর আর অবশ্যই কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর যারা আমার ফেসবুক বন্ধুরা আছো, যারা ফেসবুক থেকে দেখছো, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে। তো টাটা বন্ধুরা, বাই।